বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের পড়াবে সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা। সবক নাম্বার 19 মিম সাকিনের কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা। মিম সাকিনের তিনটি কায়দা: নাম্বার 1 ইখফায়ে সাফাবি, নাম্বার 2 ইদগামে সাফাবি, নাম্বার 3 ইজহারে সাফাবি। যে মিমের উপর সাকিন থাকে সেটাকে মিম সাকিন বলা হয়। সাকিনকে আপনারা চেনেন, মিমকেও চেনেন। এই ধরে নেন আপনার মিম, মিমের উপর সাকিন, এটাকে বলা হয় মিম সাকিন। তো মিম সাকিনের তিনটি কায়দা: একটা হলো ইকফায়ে সাফাবি, একটা হলো ইদগামে সাফাবি, আর একটি হলো ইজহারে সাফাবি। তিনটি। এই দিক থেকে যদি ধরে যাই, ইজহারে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তো ইকফায়ে সাফাবি, আর মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি। তো মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যতগুলো অক্ষর আছে, 27টি অক্ষর, সব ইজহারে সাফাবি। আর মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে মিম আসলে ইদগামে সাফাবি। তাহলে প্রথমে আমাদের ইকফায়ে সাফাবি পড়া হবে। ইকফায়ে সাফাবি কাকে বলে দেখেন। ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে, মিম সাকিনের পরে, এই যে মিম সাকিন আছে, মিম সাকিনের পরে বা আসে, তাহলে মিমকে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। আচ্ছা, ইজরা কেমন হবে? ইজরাটি এখান থেকে মুখস্থ করে নেব, তারপরে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমে ইজরা। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা ইজরা হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তৈদুর ভাই মিউট করেন, তৈদুর ভাই, তৈদুর আলী। তৈদুর ভাই, জি জি। জি ইজরাটি বলেন। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। সবাই বলবেন আমাদের সাথে সাথে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, সঠিক, এটাই ইজরা হবে। জি। পড়াটি পড়েন। হামজা মিমজের মি, র রজের রি, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন না। নুন জাবার না, ইন না, রজের রি, র ইন বা না, জাবার রব, র বা জাবার রব, বা জাবার বা, বা জাবার বা, ইন না রব্বা। ইন না রব্বা। তারপর হাম লাম, হা, লাম পেশ, হা মিম পেশ হুম, হা পেশ হুম, ইন না রব্বাহুম। ইন না রব্বা হুম, বাজের বি, বাজের বি, হা মিম জের হিম, হামিদের হিম, ইন্না রব্বাহুম বিহিম। ইন্না রব্বাহিম বিহিম। জি, ইজরা করেন। হামজা বিবি জের এসেছে, তাই জেরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে তানবিয়া নিষেধ। নুনের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি, জাবার, রয়ের উপরে জের, রয়ের উপরে জের এসেছে, জেরটি হলো হারাকাত। জাবার উপরে হারাকাতের থাকলে জাবার বলতে হবে, নুনের উপরে জাবার আছে, ওটা বলেন।
নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিচে। জি। রয়ের রয়ের উপরে জাবার আছে, জাবার জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিচে। বায়ের বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ বলা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। হাইয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। জি না, এখানে ইজরা যেটা বললাম, মিম সাকিনের পরে বা এসেছে। সাকিনের পরে বা এসেছে, তাই একে এক একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি না, তাই মিম, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি, তারপরে এগুলো করেন। বা এর নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। জি। বা আয়ের নিচে জের এসেছে, জের জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে ডান সাকিন। দিকের অক্ষরের সাথে মিলিয়ে, সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন যেমন র- ইন্না রাব্বাহুম বিহিম। ইন্না রব্বাহিম বিহিম। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যেমন পড়েছি এইভাবে সব পড়াগুলো মাস করে নেবেন যেগুলো পড়াবো। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। আব্দুর রহমান ভাই মিউট করলেন, আব্দুর রহমান ভাই পড়েন এটি। হারিস হি ফা হারিস জাবার ফা। হুম হা হাজার ফা বা বা শিন। সিঞ্জে বা সিঞ্জার বাস হারাস হাবাস। সিন হাবাস সিন রাজে সির হাবাস সির হাম মিমপেস হুম ফাবাস সির হুম বাজের বি আইনা আ ফাবাস সিরি বা ফাবাশির হুম আ বি আজা। আ বি আজা বুন বা দুজের বিন। ফাবাস হাদুজের ফিন বিন। ফাবাসি বাদুজের বিন ফাবাশির। জি। ফাবাসি ফাবাসি রে হেম ফাবাশির হুম বি আজাবিন। ফাবাসি রে হুম বি আজাবি বি আজাবিন, বা দুজের বিন। বি আবাদিন পায়ের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্দা নিষেধ। বায়ের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান্দা নিষেধ। সিনের পর তাসদিদ আছে, তাসদিদ বলা অক্ষরকে ডান দিকের অক্ষরে সঙ্গে পড়তে হয়, আবার নিজে নিজে পড়তে হয়। জি। রয়ের রয়ের উপর সাকিন আছে, সাকিন বলা অক্ষরকে আগে সঙ্গে পড়তে হয়। যে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, তার না নিষেধ। মিমের পর সাকিন আছে, সাকিন মিমের মিম সাকিনের পর পরে বা সাকিন এসেছে। মিম সাকিনের পর বা এসেছে, বা তাকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যে তাই মিমকে আইনের উপর একালিফ যাওয়ার গুণ করে পড়তে হয়। জি। আইন মিম এক আলিফ পরিমাণ তার গুণনা করে পড়তে হয়। জি। জ্ঞানের উপর আইনের উপর যাওয়ার আছে, যাওয়াতে হলে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, তার না নিষেধ। আলিফের পরে যাওয়ার আছে, সেটি হলো আলিফ মাদ্দা, তাকে এক আলিফ পরিমাণ টান দেওয়া পড়তে হয়। আর বায়ের নিচে দু আবার আছে, তাকে হলো নুন আলিফ
নুন দুজের সাকিন, তানবিন আছে। নুন সাকিন ও তানবিন ও নুন সাকিনের আওয়াজ আর একই রকম। জি, যেমন আ উম, সিরি হুম বি, বাবা সিরি হুম বি, বিআযাবিন। বি আজাবি। জি, ঠিক আছে, আব্দুর রহমান ভাই মিউট করে নেন। সাবির ভাই ইজরাটি বলেন তো দেখি। মিম সাকিনের মিম সাকিনের পরে বা এসেছে। মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। জি, সঠিক হয়েছে। মানে সাবির ভাই শুনছেন তাহলে। জি, কাজ করছি আর কানে হেডফোন লাগিয়ে শুনছি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আর পড়বো নিচেরটা। না না, ঠিক আছে, দেখে নিচ্ছি সময় মতো। মিউট করে নেন। আমি দেখি সাবির ভাই শুনছে কিনা। ঠিক আছে, তাহলে ইকফায়া সাফাবি হয়ে গিয়েছে, এখন হবে মিম আহ ইদগামে সাফাবি। ইদগামে সাফাবি কাকে বলে শুরুতে বলে দিয়েছি, আবার বলে দিচ্ছি। মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ইদগামে সাফাবি বলে। তাহলে মিম সেকেন্ডে পরে মিম আসলে মিমের সঙ্গে মিলিয়ে দিতে হবে দুটো মিমকে, দিয়ে এক আলিফ পূর্ণ গুণনা করতে হবে, তাকে ঈদগামে সাফাবি বলে। আর ইজরাটি মুখস্থ করে নেবো এখান থেকে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, সুর মোহাম্মদ ভাই মিউট করলেন। সুর মোহাম্মদ, সুর মোহাম্মদ ভাই মিউট করলেন। জি হুজুর, মুড খুলছি তো। জি, বলেন, এই ইজরাটি বলেন যেমন বললাম। কোনটা হুজুর? মিম সাকিনের পরে মিম এসেছে, ও, মিম সাকিনের পরে মিম এসেছে। পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ মিলিয়ে পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিতে হবে। গুণনা করে পড়তে হবে। গণনা করে পড়তে হবে, হ্যাঁ। ঠিক আছে, মফিল মোহাম্মদ ভাই মিউট করে নেন। এসকে সিরাজুল ভাই মিউট করলেন। জি সিরাজুল ভাই, হুজুর। জি, পড়েন। এই ইজরাটি বললাম, বলেন তো কি ইজরা করলাম। মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ওটাই। তাহলে আপনি এটা জি। পড়েন। আলিফ এ হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, কাফ মিম মিম পেশ কম, কুম। কুম কুম মিম পেশ মিম র পেশ মুন, মুর, কুম ইলাইকুম মুর। মুর, ইলাই, ইলাই কুম মুর, সাউ, সালু, সালু, সিন জাবার সা। সালু না, সিন যাওয়ার সা, লাম পেশ লু, সালু, লাম নুন অফেশ যাওয়ার লু। না, সালু না, লাম অও পেশ লু, সালু না, জি। ইল, ইলাই, ইলাই, লাম, ইলাইকুম মুম, মুরসালুন। ইলাইকুম মুরসালু না, জি। জি। মুরসালু না। জি, ইজরা করেন। জি।
হামজা নিচে জের আসছে, জেরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আসছে, যাওয়ার, এটি ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়ালিন। সরি, হ্যাঁ ইয়ালিং। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আসছে, এটি ইয়ালিং বলে। ইয়ালিংকে উম তো তাড়াতাড়ি নরম, নরম আছে, তাড়াতাড়ি পড়তে হবে। জি। তারপর মিম সাকিনের পরে মিম কাফের উপর পেশ সাকিনের আসে। পরে মিম আসছে। কাপের উপরে পেশ আসছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম আসছে, তাই মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়। জি। মিমের ওপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, একবার নিজে নিজে। জি। মিমের ওপরে পেশ আসছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। রয়ের ওপরে সাকিন আসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সিনের ওপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অউ সাকিনের অউ সাকিনের ডান দিকে পেশ আসছে, তাই এটি অমাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুন সাকিনের ওপরে যাওয়ার আসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন নয়, যেমন, নুনের উপরে। সরি, নুনের ওপরে যাওয়ার আসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। যেমন ইলাই কুম কুমুরু সালুনা, ইলাইকুম সালুনা, মুরসালুনা। ইলাইকুম মুরসালুনা। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জি। আমরা অনেকে আছি যখন পড়া হয় শুধু চুপচাপ শুনে যাই, ফলে পরে কিছু মনে থাকে না। ওই জন্য যখন কোনো ভাই পড়বেন তার সাথে সাথে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সবাই সাথে সাথে পড়বেন। আচ্ছা, এটি পড়বেন শেখ হাসান আলী ভাই, পড়েন এটি, শেখ হাসান আলী ভাই। জি। জি, এটি পড়েন। ফায়াজের ফি কাপ, ফায়াজের ফি কাপেশ কু, লাম পেশ লু কুলু, বাজের বি হাম মিমজের হিম কুলু বিহিম, রাজবার রা দদ পেশ দু, ফি কুলু বিহিম মারদু, মারাজুন। ফারাদুন। জি, ইজরা করেন। ইয়া সাকিনের নিচে যে আসছে, ডান দিকে ঠিক যেটি হলো, বলছিলেন। ইয়া সাকিনের ডান দিকে যে আসছে, যেটি হলো ইয়ালিং, ইয়া, ইয়ালিং, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। কাপের উপরে, কপের উপরে বেশ আসছে, বেশটি হলো হারাকাত, হারাকাতে জি, পড়াকে জি, তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিচে। একটা কমপ্লিট করে নেন। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। কপের উপরে পেশ আসছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। লামের উপরে পেশ লামের উপরে পেশ আসছে, পেশটি হলো জি না, হারাকাত, ওটা হারাকাতে দেখেন, পড়াকে ওটা দেখেন অবসাকিনের ডান দিকে আছে কিনা। ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে। একে ওয়াও লিং, ওয়াও লিং হবে। অ লিন নয়, অ মাদ্দা হবে। জাবার থাকলে লিন হতো। সরি, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বার নিচে জের আছে, যেটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হা, হার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম এটা কিভাবে পড়বো?
মিম সাকিনের পরে মিম এসেছে, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই একে মিমকে মিম মিমের সাথে মিলিয়ে মিমকে মিমের সাথে মিলিয়ে এক এক আলিফ আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণ করে পড়তে হবে। জি মিমের উপরে তাজিদ আসছে, তাজিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, একবার একা একা। মিমের পরে জবর এসছে, হারাকাত জবর এসছে, ওটি হারাকাত, হারাকাতে পড়াকাত, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর র রূপে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকাত, তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। দদের উপরে আহ, তানবিন তানবিন এসেছে, তানবিন হলো অক্ষরকে, তানবিন এবং ওসাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন ফি কুলুবিহিম মারাদুন। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, হাসান ভাই মিউট করে নেন। তাহলে এখানে ইজরা হলো কি, মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণা সহ পড়তে হবে। এটা কি হলো? ঈদগামের সাফাবি। তাহলে এখন হবে ইজহারের সাফাবি। ইজহার, ইজহারের সাফাবি কাকে বলে? তানবিন বা মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যে 27টি অক্ষর আছে, তার মধ্যে যা আসবে সেটাকে ইজহারের স্বাভাবিক হবে। মিম সাকিনের পরে বা আর মিম, যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে মিম বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। এখানে ইজরাটি প্রথমে মুখস্থ করে নিতে হবে, তারপরে অনুশীলনটা পড়ে নেবো ইনশাআল্লাহ। মিম সাকিনের পরে ফা এসেছে, তাই না? মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আবার সকলে আমার সাথে সাথে বলেন, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, সকলে আবার একবার পড়ে নেন। মিম সাকিনের পরে ফা এসেছে, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ফা এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। শাহ আলম ভাই মিউট করেন। শাহ আলম ভাই। জি হুজুর। জি, আপনি পড়েন, এই ইজরাটি বলেন তো। মিম সাক এই আম, হ্যাঁ, মিম সাকিনের পরে ফা এসেছে, তাই একে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। জি, ইজরাটি হলো মিম সাকিনের পরে বা মিম ছাড়া ফা এসেছে, বা মিম ফা। জি। যে বা মিম ছাড়া ফা এসেছে, তাই একে মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে বিনা তাড়াতাড়ি, গুণায় জাহির করে পড়তে হবে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। ঠিক আছে, এটি পড়েন। শাহ আলম ভাই পড়েন। আমিন। আমিন পেট ও হুম। হোম। জি। ফায়াজের ফি হোম। ফি হা আলিফ জবর হা আম ফি হুম ফিহা। হুম ফি হা। জি, ইজরা করেন। এর উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের মিমের পরে ফা মিম এসেছে, ফা সাকিনের পরে বা মিম ছাড়া ফা পরে এসেছে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া ফা এসেছে, তাই একে বিনা গুণায় জাহির করে করতে হবে। জি, অ সাক- তারপরে অ সাকিনের এই ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ফা- আহ, ফা- হুম, যেমন হুম, যেমন হুম, আয়াদের
হুম ফিহা। জি, হুম ফিহা। মাশাআল্লাহ, হুম ফিহা। ঠিক আছে, সুন্দর হয়েছে জি শানু ভাই। এই এই রিডিংটা একটু আমার মানে বানান করে রিডিংটা তুলতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে, চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। জি। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট করলেন, সাদিকুল ইসলাম। সাদিকুল ভাই পড়েন এটি। লাম জবর লা, হা মিম পেশ হুম, লা হুম, হামজা জিম জবর আজ, র দু পেশ রুন, লাহুম আজরুন। ইজরা করেন। লামের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে হামজা এসেছে, তাই মিমকে বা বিনা মিম গুণায় জাহির, ছাড়া বিনা হামজা গুণায়, এসেছে। বা মিম ছাড়া হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় পড়তে হবে। বিনা গুনাহ জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা, হামজার উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর সাকিন এসেছে, সাকিন বলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখানে রয়ের কল উপর দুটো এখানে তানবিন আছে। যে এখানে কলকলা করলে ভালো হয়। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি জি। তারপর রয়ের উপর দুটো তানবিন আছে। তানবিন ও নুন সেখানে আওয়াজ একই রকম। যেমন যেমন লাহুম আজরুন। আজরুন। জি, লাহুম আজরুন। জি, কোনো গুণা হবে না, জাহির করে পড়তে হবে। ঠিক জি। আছে, সাদিকুল ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন। সাবির ভাই মিউট করেন, সাবির ভাই পড়েন। সাবির ভাই। জি, জি, এসছি। জি পড়েন। লাম মিম জবর লাম, ইয়া লাম জবর ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়া বি, সিন ও পেশ, সিন, সিন ও হাম আলিফ থেকে দুঃখ নেবো। না, আলিফ ধরতে হবে না, সিন, সিন অফে সু। সিন ও পেশ সু, লাম ইয়া, লাম ইয়াল বেসু। জি, লাম ইয়াল বিসু। জি, ইজরা করেন। হ্যাঁ। লামের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা মিম ছাড়া ইয়া এসেছে, জি, বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে মিম তাড়াতাড়ি সাকিন পড়তে। জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, ইয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ার, যাওয়ারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বায়ের নিচে আহ, জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অসাকিনের ডান দিকে পেশ আছে অলিন, অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি, নরম আওয়াজে পড়তে হয়। অ মাদ্দা হবে, অ মাদ্দা। অমাদ্দা, আচ্ছা। জি, অসাকিনের ডান দিকে পেশ আছে, পেশটা অমাদ্দা, অমাদ্দাকে অমাদ্দা একাধিক পরিমাণ ডান দিকে পড়তে হয়। যেমন লাহুম, লাম ইয়াল। লাহুম, লাম ইয়ালবেসু,
জি। লাম লিপ্সু। ইয়ালবিসু। জি, সঠিক পড়া হয়েছে, ঠিক আছে। হুম। ঠিক আছে, তাহলে কি হলো? নুন মিম সাকিনের পরে বা মিম ছাড়া ইয়া এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজহারে সাফাবিও হয়ে গেল। সবক নাম্বার 19 এই পর্যন্ত। ইজহারে স্বাভাবিক হয়ে গেছে, ঈদগামের স্বাভাবিক, ইকফায় স্বাভাবিক হয়ে গেছে। এখন আছে প্রশ্নমালা। প্রশ্নমালা দুটো থাকছে। 1 নম্বর প্রশ্ন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের 3টি কায়দা: ইকফায়ে সাফাবি, ঈদগামে সাফাবি, আর ইজহারে সাফাবি, 3টি। চলো উপরে তো দেখে দিই, মনে থাকে ভালো। মিম সাকিনের 3টি কায়দা: নাম্বার 1 ইকফায়ে সাফাবি, নাম্বার 2 ঈদগামের সাফাবি, নাম্বার 3 ইজহারের সাফাবি। ঠিক আছে। আর তারপরে কি আছে, প্রতিটি সংজ্ঞা বলুন। প্রতিটি সংজ্ঞা, আচ্ছা এখান থেকে বলে দিই, দিলে আপনারা দেখে নেবেন। ইকফায়া স্বাভাবিক, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে 1 আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকফায়া স্বাভাবিক বলে। একটা হয়ে গেল। 2 নম্বর, মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে, একে ইদগামের স্বাভাবিক বলে। 3 নম্বর, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে মিমকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। 3টে প্রশ্ন দেখিয়ে দিলাম, যে 3টে সংজ্ঞা কি কি বলবেন। মিম সাকিনের পরে যদি বা আসে তো ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি মিম আসে তো ইদগামের সাফাবি, মিম সাকিনের পরে বা মিম ছাড়া যতগুলো অক্ষর আসবে 27টি অক্ষর, ইজহারে সাফাবি। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানান ও ইজরা। লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম। হামজা জিম জাবার আজ, লাহুম আজ। র দু পেশ রুন, লাহুম আজরুন। আর এখানে ইজরা করতে হবে। লামের উপরে জাবাল আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাইয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া হামজা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জিমের উপরে সাকিন আছে, জিম হুরুফে কলকলা, তাই জিমকে কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ও রয়ের উপরে দুপেশ তানভিন আছে, তানভিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, যেমন লাহুম আজরুন। তাহলে সবক নাম্বার 19 এই পর্যন্ত শেষ হচ্ছে। তা পরের ডেটে গিয়ে, আগামী ডেটে গিয়ে আপনাদের পড়া হবে সবক নাম্বার 20, হুরুফে কমারি ও হুরুফে শামসি। তো সবক নাম্বার 20 আসার আগে আগে এই পড়াটি আমাদের সুন্দরভাবে পড়া করে কমপ্লিট করে নিতে হবে। মিম সাকিনের কায়দাটি সম্পূর্ণ করে নিতে হবে, তারপরে সবক নাম্বার 20 পড়া হবে। তো সবক নাম্বার 19-এর পড়া এই পর্যন্ত হয়ে গিয়েছে। আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, সেখান থেকে পিছনে পড়াটি শুনে নেব। আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।